হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি ঘাড়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়েছে? দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই ঘাড়ে ব্যথার সমস্যায় ভুগছেন। হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই ঘাড়ে ব্যথার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে ঘাড়ে ব্যথার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিও ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই ঘাড়ে ব্যথার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। ঘাড়ে ব্যথা এটি কিন্তু অত্যন্ত একটি পরিচিত সমস্যা। যে কোনো ব্যক্তিরই যে কোনো মুহূর্তে ঘাড়ে ব্যথার সমস্যা হতে পারে। এই ঘাড়ে ব্যথার সমস্যা হলে অনেকের কয়েকদিন পর এমনিতেই সেরে যায়, বা অনেকে দীর্ঘদিন যাবৎ এই ঘাড়ে ব্যথার সমস্যায় ভুগতে থাকে। এর জন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে ডাক্তার হয়তো আপনাকে বিভিন্ন ধরনের পেইন কিলার জাতীয় বা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে থাকবে। এই পেইন কিলার বা অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে সাময়িক সময়ের জন্য আপনার ঘাড়ে ব্যথা হয়তো কম হতে পারে, কিন্তু এই পেইন কিলার আর অ্যান্টিবায়োটিকের কারণে আপনার কিডনি, লিভার বা পাকস্থলীতে নানা রকম সমস্যা দেখা দিতে পারে এবং এটি স্থায়ীভাবে ব্যথার সমাধান নাও হতে পারে। কিন্তু এই মতো অবস্থায় যদি আপনি আপনার এই ঘাড়ে ব্যথার সমস্যা হোমিও ওষুধের দ্বারা নির্মূল করেন, তাহলে এটি স্থায়ীভাবেই নির্মূল হবে এবং কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে দেখা দিবে না। অর্থাৎ আপনি পেইন কিলার জাতীয় ওষুধ বাদ দিয়ে যদি হোমিও ওষুধের দ্বারা আপনার এই নতুন বা পুরাতন ঘাড়ে ব্যথা চিরতরে নির্মূল করতে পারবেন, আমি এখানে যে হোমিও ওষুধ বলেছি এই ওষুধের দ্বারা। এখন আমি বলবো একজন ব্যক্তির ঘাড়ে ব্যথা হওয়ার কারণ সম্পর্কে। একজন ব্যক্তির ঘাড়ে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন আমাদের ঘাড়ের যে হাড় রয়েছে, এই হাড় ফাঁক হয়ে যাওয়ার কারণে অনেক সময় ঘাড়ে ব্যথার সমস্যা হতে পারে। এছাড়াও বয়স বৃদ্ধির সাথে সাথে ঘাড়ের হাড় ক্ষয় হয়ে যাওয়ার কারণেও এই ঘাড়ে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ঘাড়ের স্পাইনাল কর্ড ফুলে যাওয়ার কারণেও এই ঘাড়ে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ সময় ধরে অফিসিয়াল কাজ করলে বা ল্যাপটপের সামনে বসে থাকলে এর কারণেও ঘাড়ে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় উঠতে বসতে বা নানা রকম কাজকর্ম করতে গেলে ঘাড়ে টান লেগে সেখান থেকেও ঘাড়ে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পূর্বে ঘাড়ে কোনো রকম কোনো আঘাত লাগার কারণে তার পরবর্তীতে এসেও এই ঘাড়ে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গ মস্তিষ্ক হয়ে ঘাড় দিয়ে সেই নার্ভ অর্থাৎ শিরাগুলো পরিচালিত করে। অর্থাৎ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হলে তার কারণেও এই ঘাড়ে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শারীরিক দুর্বলতার কারণেও ঘাড়ে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত মানসিক টেনশন বা ডিপ্রেশনের কারণেও কিন্তু ঘাড়ে ব্যথার সমস্যা হতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই ঘাড়ে ব্যথা যন্ত্রণার সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন ঘাড়ে ডান পাশে অথবা বাম পাশে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়, যন্ত্রণা হয়, ঘাড়ের ভেতর চিলিক মারার মতো ভাব অনুভব হয়, ঘাড়ের ভেতর অনেক সময় সুচ ফোটানোর মতো ব্যথা যন্ত্রণা অনুভব হয়, ঘাড়ে কোনোভাবেই ফেরানো ঘোরানো সম্ভব হয় না, রাতে দিনে উভয় সময় প্রচণ্ড পরিমাণ ঘাড়ে ব্যথা করে। ব্যথানাশক ওষুধ সেবন করলে ঘাড়ে ব্যথা কিছুটা কম থাকে, কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায়। ঘাড়ে ব্যথার কারণে স্বাভাবিক কাজকর্ম করতে অত্যন্ত ব্যাঘাত ঘটে।
অনেক সময় এই ঘাড়ে ব্যথা শুরু হয়ে অনেক সময় ঘাড়ের নিচ অবধি মেরুদণ্ডে পৌঁছে যায়। অনেক সময় ঘাড় থেকে দুই হাতের দুই পাশেও এই ব্যথা পৌঁছে যায়। অনেক সময় এই ঘাড়ে ব্যথা মস্তিষ্কে অর্থাৎ মাথায়ও দেখা যায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ঘাড়ে ব্যথা হওয়া ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে স্টেকটা 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ফেরাম ফসফরিকাম 12X। এবার আমি এই স্টেকটা 200 এবং এই ফেরাম ফসফরিকাম 12X এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই স্টেকটা 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। এবং এই ফেরাম ফসফরিকাম 12X এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতিদিন 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর 6টি করে বড়ি দিনে 2 বার চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই দুইটি ওষুধ কমপক্ষে 1 মাস কন্টিনিউ সেবন করে যেতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই যে কোনো কারণের সমন্বয়ে যে কোনোভাবেই এই ঘাড়ে ব্যথা হোক না কেন তা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।